একের পর এক দুর্যোগে বিধ্বস্ত গোটা ভারত। একদিকে তেলেঙ্গানার টানেলে ধস নেমে এখনো আটকে শ্রমিকরা, সেই রেশ এখনো চলছে। এরই মধ্যে আবার বিরাট ধস নামল উত্তরাখণ্ডের মানা গ্রামে। উত্তরাখণ্ডে তুষার ধসের কবলে আরও 14 জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। তবে এখনও খোঁজ মেলেনি আটকে থাকা বেশ কয়েকজন শ্রমিকের। শুক্রবার বদ্রীনাথ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মানা গ্রামে তুষার ধস নামে। সেই সময় ওই এলাকায় কাজ করছিলেন বিআরওর বেশ কয়েকজন শ্রমিক। গ্রামে তাদের একটি ক্যাম্প ছিল, আর ওই ক্যাম্পের কাছেই নামে ভয়াবহ তুষার ধস। শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথের কাছে মানা গ্রামে এই ব্যাপক পরিমাণে ধস নেমেছে, যেখানে আটকা পড়ে যান বর্ডার রোড অর্গানাইজেশনের বেশ কিছু কর্মীরা। বিআরও শ্রমিকদের উদ্ধার করতে সেনার পাশাপাশি পাঠানো হয় ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দলকে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে দফায় দফায় বিঘ্নিত হয় উদ্ধার কার্য। হেলিকপ্টার অবতরণ করা যাচ্ছিল না ঘটনাস্থলে। আবহাওয়ার কিছুটা উন্নতি হতেই পুনরায় হেলিকপ্টার পরিষেবা চালু করা হয় এবং সেক্ষেত্রে হারকিউলিস বা অন্যান্য অত্যাধুনিক হেলিকপ্টারের ব্যবহার করা হয়। কয়েক ফুট জমে থাকা বরফের নিচে শ্রমিকদের খোঁজ চালানো হয়। উদ্ধার হওয়া বিআরও শ্রমিকদের মধ্যে যোশীমঠে সেনা হাসপাতালে পাঠানো হয়েছে বেশ কিছু শ্রমিককে। উদ্ধার অভিযানের জন্য 4টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে খবর। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের যোশীমঠের হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে আরও 2টি হেলিকপ্টারকে ময়দানে নামানো হয়। 4 लोग क्योंकि उनका नहीं रहे, उनके बीच में वो चोटिल हो गए थे, और जो 46 लोग हैं वो अभी सभी स्वस्थ हैं, सुरक्षित हैं, और सभी को बद्रीनाथ से जोशीमठ लाया जा चुका है। और जोशीमठ से एक थोड़ा सा उनको हायर सेंटर के लिए रेफर किया गया है, ऋषिकेश उनको लाया जा रहा है। तो सभी व्यवस्थाएं उनके लिए हो गई हैं, सभी सुरक्षित हैं, और सबके लिए जो समुचित इलाज है सब व्यवस्थाएं की जा रही हैं। और जो 4 लोगों का पार्थिव शरीर है उनके घरों को भेजा जाएगा, उसके लिए बता दिया गया है, सभी को कह दिया गया है कि समुचित सभी व्यवस्थाएं हैं वो व्यवस्थाएं करके उनके परिजनों से बात करके, और हमारे जिला एडमिनिस्ट्रेशन के लोग, अन्य लोग जो भी औपचारिकताएं हैं वो करके तत्काल करेंगे। देख पा रहे हैं लगातार इंडियन एयरफोर्स के साथ जो है एनडीआरएफ के जवान लगातार भेजे जा रहे हैं और उनको स्ट्रेंथन किया जा रहा है। हमारी जो ऑलरेडी कल टीमें गई थी, और आज हमने कुछ और भी डॉग स्क्वाड हमने लोग भेजे हैं वहां पे, कैनाइन और कुछ इक्विपमेंट भी भेजे हैं जिनमें जो डिटेक्ट करते हैं अपने बर्फ के नीचे या जमीन के नीचे दबे हुए होते हैं, तो उनको डिटेक्ट करते हैं, वो भी भेजे हैं। और लगातार जो है और जवानों को भी भेजने का कार्य जो है चला हुआ युद्ध स्तर पे। মানায় তুষার ধসে আটকে পড়া প্রায় 55 জন শ্রমিকের নামের তালিকা প্রকাশ করে চামোলি পুলিশ। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহারের অনেক শ্রমিক রয়েছেন। এছাড়াও হিমাচল প্রদেশ, পাঞ্জাবের শ্রমিক রয়েছেন। উল্লেখ্য, উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে তুষার ধসের নিচে চাপা পড়ে অন্তত 4 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। শুক্রবার ভয়াবহ তুষার ধসের কবলে পড়েন বর্ডার রোডস অর্গানাইজেশনের 55 জন শ্রমিক এবং কর্মী। তাদের মধ্যে অনেককেই তুষার থেকে বের করে আনা সম্ভব হয়েছে, কিন্তু আটকা পড়ে আছেন এখন অনেকেই। তাদেরকে কিভাবে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হবে, এখন সেই প্রতীক্ষাতেই প্রহর গুনছেন গোটা ভারতীয়রা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।